আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সিলেট জাফলং এর আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে সিলেট জাফলং এর চা বাগানের সৌন্দর্য সম্পর্কে কিছু অংশ আমি দেখাবো। তো আমরা সর্বপ্রথম জাফলং থেকে হেঁটে হেঁটে নদী পার হয়ে খাসিয়াপল্লী দিয়ে হাঁটতে হাঁটতে এই জাফলং যে চা বাগান, এই চা বাগানে আসি। তো জিরো পয়েন্ট থেকে এই জায়গার দূরত্ব মাত্র 7 থেকে 8 কিলোমিটার। আপনারা এখানে হোন্ডা বা বাইক এর মাধ্যমে চড়ে আসতে পারবেন। অনেক বাইকার আপনাদেরকে নিয়ে এখানে আসবে। ভাড়া জনপ্রতি 50 থেকে 100 টাকা নেবে। যদি একটা বাইক নেন, একটা বাইকে 2 জন আপনারা যান, তাহলে 100 টাকা, একজন গেলেও 100 টাকা। তো এই চা বাগানটা অনেক বিশাল বড় চা বাগান। তো আপনারা তো দেখছেন কি মোটা মোটা চায়ের গাছ, অসাধারণ সুন্দর। তো আমাদের এই অঞ্চলে তো চা বাগান নেই, চা বাগান দেখে আমাদের খুব ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে এর শেষ মাথা পর্যন্ত আমরা যেতে যাচ্ছি। তো দেখছেন কি সুন্দর চা গাছের পাতা, সবুজ সুন্দর। তো এখানে যারা ওয়ার্কার আছে, যারা চা বাগানে কাজ করে, তারা পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করছে। এবং যারা টুরিস্ট আছে, আমি যেই সাইড দিয়ে যাচ্ছি এই সাইডে তেমন কোনো টুরিস্ট নেই, তবে আমার পিছনে একটা সাইড আছে, প্রবেশ সম্মুখে সবাই বেশি ভিড় করে। তো আমি চাচ্ছিলাম ভিডিও করার জন্য একটু সামনে যাওয়ার জন্য, ফাঁকা একটি জায়গায়, যেখানে গেলে একটি ভিউ নিতে পারবো। তো চা গাছের যেই গোড়াগুলো দেখুন কত মোটা, আর এগুলোর বয়স অনেক বেশি। কারণ একটা চা গাছের বয়স বেশি না হলে এত মোটা কখনোই হয় না। তো এই গাছগুলো দেখুন পাতা উঠিয়ে নিয়েছে। তো এগুলো আবার নতুন করে পাতা গজাবে। তো আমরা যেদিন যাই সেদিন রাত্রে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আপনারা রাস্তার উপরে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানিগুলো জমে আছে। অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনারা পরিবার নিয়ে এখানে ঘুরতে গেলে আপনাদেরকে ভালো লাগবে। তো আমরা একটি ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। এই ভিডিও করার আগে আমরা এখানে চা বাগানের পাশে অনেকগুলো স্টল আছে, যেখানে আপনারা চা খেতে পারবেন এবং চা কিনেও নিতে পারবেন। তো আমরা যে দোকানে চা খেয়েছিলাম বা যে স্টলে চা খেয়েছিলাম, তো এখানে আমরা গ্রিন টি নিয়েছিলাম 350 টাকা, 300 টাকা, 250 টাকা, একটু জার সিস্টেমে আছে এটা। তো আপনারা ইচ্ছা করলে এটা বাসায় নিতে পারবেন। তো আমাদের এইদিকে যে চাগুলো আমরা খাই, আসলে এত লিকার বা এত কড়া ওখানকার চা না। তো ওই চাগুলো অরিজিনাল চা এত কড়া হয় না। কিন্তু আমাদের এদিকের চাগুলো কেন এত কড়া হয় আমি বুঝি না। আসলে ওনারা বলছে যে ওনাদের ওখানকার অরিজিনাল চা, আর আমরা এখানে যে চা খাই এগুলোতে আরও কেমিক্যাল অথবা কালার মিশানো থাকে, এই জন্য এত গাঢ় কালার হয় আর কষ্টা মনে হয় খেতে। তো যাই হোক, আমরা ওখানে চা পান করলাম। চা পান করার পরে এখানে ঘুরতে ঘুরতে চা বাগানগুলো দেখছি, অসম্ভব সুন্দর লাগছে। আর চা বাগানের ভিতরে যে গাছগুলো দেখছেন, ম্যাক্সিমাম বেশিরভাগ গাছগুলোই কড়ই গাছ। আমাদের এখানে কড়াই গাছ যেগুলো আছে রাস্তার ধারে বা বাসার আশেপাশে, যে কড়াই গাছ, এপারে দেখুন অনেক বিশাল বড় একটা এরিয়া, যার শেষ মাথা কোথায় ভালোভাবে দেখা যাচ্ছে না। অনেক সুন্দর একটি জায়গা, আমাকে খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো আমরা এখানে 4 জন গেছি এই ট্যুরে। তো 4 জন যাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। তো সবাই মিলে ছবি উঠাচ্ছি। খুব ভালো লেগেছে এই ট্যুরটাতে। ওই যে সামনে দেখুন কয়েকজন দাঁড়িয়ে আছে। তো কিছু কিছু চা গাছ দেখলাম, যে চা গাছগুলো মনে হচ্ছে যে মরে যাচ্ছে। তো কাছে গিয়ে দেখলাম মরে যাচ্ছে না, এগুলোর পাতা গজাচ্ছে। তো
ভালো লাগলো। অসম্ভব সুন্দর একটি জায়গা। দেখতে থাকুন আমার ভিডিও। ওই যে সামনে থেকে আমরা শুরু করেছিলাম, অসম্ভব সুন্দর একটি জায়গা। চা বাগানের সৌন্দর্য যদি সিলেটে যান তাহলে অবশ্যই এটা উপভোগ করতে হবে। চা বাগান এটা সমতল একটি বাগান, তবে সিলেটে আরো অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে যেগুলো পাহাড়ের চূড়ায় থাকে, ওগুলো দেখতে আরো সুন্দর হয়। ওটা সরকারি একটি চা বাগান। আর এই বাগানটি সরকারি কি মালিকানা এটা সম্পর্কে আমার জানা হয়নি। তারপরেও আমরা যতটুকু এখানে থেকেছি বা ঘুরেছি, খুব ভালো লেগেছে এই জায়গাটা। তো আমাদেরকে প্রচণ্ড রোদ লাগছিল এবং গরম লাগছিল, তো আমরা সামনের দিকে একটু যাব, একটু গাছের নিচে একটু দাঁড়াবো, ঠান্ডা জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখাবো। তো যদি আপনারা ট্যুরে যান অবশ্যই মিনিমাম 5 থেকে 6 জন যাবেন, তাহলে আপনাদের খরচগুলো একটু কমবে। কারণ এখানকার গাড়ির ভাড়াগুলো রিজার্ভ সিস্টেমে বেশি হয়। ট্যুরিস্টদের জন্য এখানে একটু বেশি ভাড়া নেয় তারা। তো একটু বার্গেনিং করলে আপনারা কম খরচে যেতে পারবেন। আমরা যখন নৌকায় পার হই এই চা বাগানে আসার জন্য, স্থানীয়দের জন্য 10 টাকা নিচ্ছে আর আমাদের জন্য 20 টাকা নিচ্ছিল। তো আমরা স্থানীয়দের সাথেই এসেছি 10 টাকা করে। খুব ভালো একটি অভিজ্ঞতা হয়েছিল এখানে ঘুরতে এসে। তো দেখুন এই চা বাগানের সৌন্দর্য। এই চা বাগানগুলোর পাতাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, সামনের গুলো, পিছনের গুলো এখনো ওঠানো হয়নি। তো আমরা যখন এরকম একটি জায়গায় যাব বা যাই, আমাদের রাজশাহীতে তো কখনো আমরা চা বাগান দেখিনি। তো অনেক এক্সাইটিং লাগছিল এই জায়গাটা, যে চা বাগান জীবনে প্রথম আমরা দেখছি। খুব ভালো লাগলো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক